যখন পশ্চিম দিগন্তে ঝঞ্ঝা বাতাসের উদ্গশ্বাস, যখন গুপ্তঘর থেকে পশুরা বেরিয়ে এলো, যখন অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও দাঁড়াও ইমান হারা দানবের দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র পলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তোর কি সারা কোনো কাজ নেবে নাকি? পাগলার সে তুই পাগল হবি নাকি? হয়েছে সেটা তো বলবি। ওই হিরেনমুচি ওই নিত্যানন্দ পঞ্চায়েত প্রধান ওরা হিরেনমুচিকে তুলে আনতে হবে। কেন বে? ওই হিরেনমুচির ছেলে কি নাম? রঘু। রঘু রঘু না এবারে ভোটে খুব বাড়াবাড়ি করেছে। বুঝেছি বুঝেছি রে টোটা, বুঝেছি। মানে ওই সারা হিরেন মুচিকে একটু টাইট দিতে হবে, তাই তো? ভোট হচ্ছে ভোট, নেতার লড়াই আর পাবলিক মরছে। তাই তো পাবলিক যখন নিজেদের মধ্যে মৃত্যু লীলায় মত্ত, তখন নেতারা এয়ার কন্ডিশন করা রুমে বসে ভাবে আবার কবে আসবে ভোট পড়ো। চল দূরে যা। তুমি বললেই তো আমি যাবো না, কারণ আমি তো কোন নেতার চামচে নয়া। দেখুন দেখুন জনগণ, সমাজের নেতারা আজ কেমন ভাবনায় পড়েছে, যেমন ভাবনায় পড়ে ভোটের আগে হারবে নাকি জিতবে। ভোট কিনে জিতেছে, ক্ষমতার শীর্ষ চূড়ায় পা দিয়ে ভুলে গেছে তাদের কথা, যাদের তোয়ার দানে পূর্ণ হয়েছিল এই সমস্ত নেতাদের ব্যালট বাক্স। চল এ শালা পাগলার পাগল পালাপ না শুনে আমরা বরং আমাদের কাজটা সেরে বলি। চালায় আয়। না, এই সমস্ত অসহায় গরিব মানুষগুলোর উপর অত্যাচার দেখে তোমাদের মতো সুস্থ মানুষেরা চুপ করে বসে থাকতে পারে, কিন্তু আমি তো পাগল, আমাকে তো চুপ করে বসে থাকলে চলবে না, আমাকে তো চিৎকার করে বলতে হবে, ওরে ও পাগলা ভোলা, তেরে দে পলয় দোলা কারণ গুলা জোরসে করে একটা কানে মার হাত হাই দাড়ি হাত কানে মে দুন্দুবি ডাক ডাক করে ডাকে মৃত্যুকে ডাকে জীবন পানে, কারা রইল লৌহ কপাট ভেঙে ফেলে পাল্টে লোপাট রক্ত জমাট শিকল মুখের পাশে বেশি, ওরে ও তরুণ নিশান পাতার পলয় বিকাশ দক্ষ নিশান পাখির পাখির বেশি, ওরে ও তরুণ নিশান পাতার পলয় বিকাশ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভোট পর্ব ভালোভাবে মিটে গেল রে। এই ভোটের রেজাল্ট বেরোনোর পরেই আমি এই নিত্যানন্দের সেবক নিত্যানন্দ আচার্য পঞ্চায়েত প্রধান থেকে সোজা এমএলএ হয়ে যাব। কিন্তু আমার এমএলএ হওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা হচ্ছে রাজা আর রাজার বন্ধু রঘু। আমি অবশ্যই টোটাল রকেটকে দিয়ে ওই রঘুর বাপ ওই হিরেনকে তুলে আনতে পাঠিয়েছি। তারপর হবে। তারপর আপনি হবেন মহামান্য এমএলএ মহাশয়। কি ব্যাপার? কি চাই এখানে? কি চাই? আপনার সাথে নয়, আমার দরকার হচ্ছে স্যার আপনার পারবো না। এই তোমাদের মতন ভিখারিদের প্রয়োজন মেটাতে এই নিত্যানন্দ আচার্য পারবে না। আমি তো শুনেছিলাম আপনি নাকি ভদ্রলোক। একজন ভদ্রলোক হয়ে আরেকজন ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাকে আপনাকে শিখিয়ে দিতে হবে নাকি? What do you mean? I mean, my name is আদর্শ, ডক্টর আদর্শ। হরে কৃষ্ণ। তা আমাদের বাড়িতে কি প্রয়োজন ডাক্তার? আমাদের তো শরীরের কোনো প্রবলেম নেই। না দরকারটা আমার মল্লিকার সাথে, যদি দয়া করে আপনি মল্লিকা একবার ডেকে মল্লিকার সাথে দেখা হবে না, আমার মেয়ের সাথে দেখা। কি বললে ছোকরা? আমার মেয়ের সাথে তোমার কি দরকার? মল্লিকাকে আমি ভালোবাসি। ভালোবাসা? তোমার আস্পর্ধা তো কম নয়। হরে কৃষ্ণ দিন দিন ছোট লোকদের অত্যাচার কি এইরকম ভাবে সহ্য করতে হবে ভগবান? কাকা বাবু, কে
ভিক্ষা দাও। এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, নইলে দারোয়ান ডেকে তোমাকে আমি খাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো। কিন্তু আমি জানতে চাই, আমি জানতে চাই ভালোবাসা কি অপরাধ? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না, নাকি? না, না, প্রয়োজন নাই স্যার। আপনি যদি দয়া করে একবার খালি জাস্ট মল্লিকাকে ডেকে দিতেন। হবে না। একটা ছোট লোকের সঙ্গে আমার মেয়ে মেলামেশা করবে, এটা আমি কখনোই বরদাস্ত করব না। জেনে রাখো, আমি নিত্যানন্দ আচার্য, কোটি কোটি টাকার মালিক। এই সমাজে আমার একটা মান আছে, একটা সম্মান আছে, একটা পজিশন আছে। আপনি কি বলছেন স্যার? শোনো মিস্টার, আজ আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর কোনদিন ভবিষ্যতেও যেন আমার বাড়িতে এসে আমার মেয়েকে তুমি বিরক্ত করবে না। আর দ্বিতীয়বার যদি তোমাকে এই বাড়িতে আমি দেখি, তাহলে তোমাকে কিন্তু আমি ক্ষমা করব না। মাফ করবেন স্যার, আমি মল্লিকাকে ভালোবাসি, মল্লিকা আমাকে ভালোবাসে, আর আমাদের ভালোবাসা আপনি তো করছেন। স্বয়ং ভগবানও আমাদের ভালোবাসা। চলুন। ডাক্তার, তুমি কিন্তু ভুল করছো, বড্ড বড় ভুল করছো। আমি কিন্তু তোমার জীবনটাকে একদম তছনছ করে দিতে পারি। একদম তছনছ। পারবেন না স্যার, পারবেন না। কারণ যখনই স্রষ্টা করিয়াছে ভুল, করেছে সংস্কার, তোমারই আপনি স্রষ্টা তোমাকে করেছে নমস্কার। আস্পর্ধা, ছোট লোকদের এত বড় আস্পর্ধা আমি কিছুতেই সহ্য করব না। ডাক্তার, আমি জীবিত থাকতে তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না। প্রয়োজন হলে তোমার শরীর থেকে আমি চোখ দুটোকে উপড়ে নিয়ে আমার মেয়ের রূপ দেখার স্বাদটা আমি চিরদিনের মতন বন্ধ করে দেব। কিন্তু কিন্তু এখনো রকেট টোটা ওই হিরেনকে ধরে নিয়ে আসছে না কেন? আমরা চলে এসেছি বস। সঙ্গে আমাদের শিকারটাকেও নিয়ে এসেছি। উঠ শালা বুড়ো, মেরে শেষ করে দেবো। লম্পট জানোয়ারের দল, বাবার বয়সী একটা মানুষের সঙ্গে এরকম ব্যবহার করতে তোদের লজ্জা করে না? করে না। আমাদের কোনো লজ্জা নেই, কোনো মায়া নেই, কোনো মমতা নেই। হরে কৃষ্ণ। হ্যাঁ রে, তোরা এই বাবার বয়সী বয়স্ক মানুষটার সঙ্গে এরকম ভাবে অসভ্যতামি করছিস কেন? তোরা কি জানিস না বয়স্ক লোকদের সাথে অসভ্যতামি করলে ভগবান পাপ দেন? লম্পট, লম্পট আমাকে এখানে কেন ধরে এনেছিস সেটা বল। আরে বলবো 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 বলেই তো তোকে এখানে তুলে এনেছি। শোন হিরেন, এই ভোটের রেজাল্ট বেরোনোর পরই আমি একেবারে পঞ্চায়েত প্রধানের পদটা ছেড়ে দিয়ে সোজা এমএলএ হয়ে যাচ্ছি। আর এমএলএ হয়ে গেলেই তোর বাড়ির ছাদের জন্য একটা তিরপলের ব্যবস্থা করে দেবো, আর সাথে তো ওই ফ্রি রেশনের চাল তো আছেই। তোর ওই পোশাক কুত্তারা আমাকে কেন এখানে ধরে আনলো? আমার এমএলএ হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে তোর ছেলে ওই রঘু। আমি এমএলএ হওয়ার জন্য সব কিছুই করতে পারি। এখনো তুই তোর ছেলেকে সাবধান করে দে। যদি সাবধান না করিস তাহলে তোর মেয়েটা বড় হয়েছে, যৌবন উঠে মারছে, আর বউটাও দেখতে বেশ সুন্দর। যদি সাবধান না করিস তাহলে এই রকেট ওটা তোর বউ এবং মেয়েকে নিয়ে একটু মালটা অজ্ঞান হয়ে গেল নাকি? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা। যা। ঠিক আছে বস। আরে, শোন, জ্ঞান ফিরলেই ওকে জানিয়ে দিবি আমি একটা বিষধর সাপ, জানলে যে হাত দিলে হরে কৃষ্ণ একেবারে ছবি হয়ে যাবার সম্ভাবনা থাকে।
যা 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 যা, তোকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে ঠিক যা। আছে বস। হিরেন মুচি ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে একেবারে অজ্ঞান হয়ে গেছে। আরে আমি এটাই তো চাই, আমার বিরুদ্ধে যে কথা বলবে তাকে আমি এইভাবে একেবারে শেষ করে দেব। একটা পাকা শয়তান। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তুই কি আমাকে কিছু বললি মা? হ্যাঁ, তোমাকেই বলছি। বলো, হিরেন কাকুকে কি করেছো? কেন ওনাকে হসপিটালে নিয়ে গেল? আরে বাবা, আমি কেন করব? আমার কাছে এসেছিল একটা তিরপলের জন্য, তো আমি এখানে এসেই তো বেচারা অসুস্থ হয়ে পড়লো। তা আমি ওই রকেট আর টোটাকে বলে ওকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করলাম। আমার আবার ওই দয়া শরীর কি তোমার যে কত দয়া শরীর তা আমার জানতে বাকি নেই বাবা। বললি না? সাবধান বাবা, সাবধান। জীবনে তুমি অনেক পাপ করেছো, তাই হিরেন কাকুর আর কোনো সর্বনাশ করলে আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। কি করবি তুই? আরে মেম স্যার, বাপির মিলে কিসের ঝামেলা করছেন বলেন তো? আরে একই রকম রকম এই সুগ্রীব দোসর। এসো এসো, আমি তো তোমার অপেক্ষাই করছিলাম। তাই নাকি? আরে চিন্তা কিসের নিত্যানন্দ বাবু? এই আপনার কাছে আসা মানেই তো আমার পটপিট। আর এই পটপিটের গন্ধ পেলেই এই নটবর সোজা শুকতে শুকতে চলে যায়। শোনো নটবর, ওই তোমার বস্তিতে যেখানে ওই হিরেন মুচির বাচ্চারা থাকে তাদেরকে তুমি বস্তি থেকে উচ্ছেদ করে দাও। দিতে তো হবেই। এইবার বুঝবে ওই রঘু, এবার বুঝবে যে আমি শালা কত বড় শয়তান। কি বলবেন? আরে এই নটবর শুনবে না। তা কি কখনো হয় নিত্যানন্দ বাবু? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। রঘু, তোরা এবার দেখবি নিত্যানন্দ আচার্যের আসল শয়তানের খেলা। হাসিটা বন্ধ করো নিত্যানন্দ আচার্য, হাসিটা বন্ধ করো। আর আমার একটা কথা তুমি শুনে রাখো, আবার যদি হিরেন কাকুদের সংসারের উপরে তুমি কোনো সর্বনাশের ঝড় তুলেছো, তাহলে মেয়ে হয়ে আমি তোমাকে খুন করে ধৌত করব আমার অভিশপ্ত পাপের জীবনে কালিমা। তাই বলছি, এখনো তুমি নিজেকে পাল্টে নাও, নইলে ভোটার রেজাল্টের পর আমরা কিন্তু তোমাকে পাল্টে দেব। আপনার মেয়ে যে ভুলে গেল। আরে বাবা, ওসব নিয়ে কোনো চিন্তা করো না, কারণ তোমাদের এই নেতা নিত্যানন্দ আচার্য একটা মানুষ রূপী জানোয়ার। ওই আমার মেয়ে এতদিন আমার পিতৃত্বের কোমল হৃদয়ে দেখেছে, এখনো দেখেনি তার শয়তানির খেলা। বাপ হয়ে আমি মেয়ের রক্তে হাত লাগাতেও ভয় পাবো না। আপনি বলতে চাইছেন ওই হিরেন মুচিকে উঠোতে হবে তো? হ্যাঁ। দিতে তো হবেই। আপনি বলবেন আর এই নটবর শুনবে না, এটা তো কখনো হতে পারে না নিত্যানন্দ বাবু। আমি একটা মানুষ রূপী জানোয়ার। গরিবের রক্ত না পেলে আমি যে কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারি তা তোমাদের কারো। হরে আমি তা জানি, আমি তা জানি। এই, এই, বলি, নিত্যানন্দ বাবু, আপনার মেয়ে ওই মেয়ের রক্তে হাত আমি তোমাদের জীবন থেকে বলবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে হরে। এবার ভোটে জিতলো কে? রাজা ছাড়া আবার কে? ভোটে জিতলো কে? আমাদের রাজা আবার কে? বেরিয়ে গেছে, ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে। আমার এই শয়তান বাবা নিত্যানন্দ আচার্য একেবারে ভোটে না গো হারা হেরে গেছে। তা
তাই তো প্রিয়াকে বলেছি ফুলের মালা নিয়ে আসতে। আজ রাজাদাকে আমরা অভ্যর্থনা জানাবো, কিন্তু কিন্তু প্রিয়া এখনো ফুলের তোড়া নিয়ে আসছে না কেন? কখন আসবে? আমিও ফুলের মালা পরতে তাই মল্লিকা। পড়বে পড়বে ভোমলাদা, তুমি ফুলের মালা গলায় পরে এই কপালে চন্দনের ফুটা তুলে একবারে ছাদনা তলায় গিয়ে দাঁড়াবে। যেখানে আমার স্বপ্নের নায়িকা আমার জন্য অপেক্ষা করে বসে থাকবে। আগে আসুক না তোমার স্বপ্নের রানী প্রিয়া, তাইলে আমি তোমার মনের কথাটা তাকে বলবো। বলবি তো? হ্যাঁ, বলবো। শোন, সঙ্গে এটাও বলবি আমি একটা ব্যবসা খুলে দিই। কিসের ব্যবসা ভোমলাদা? ধানমুলির ব্যবসা রে। হ্যাঁ? ধানমুলির ব্যবসা। হ্যাঁ, ধানমুলি। এই ধানমুলি, ধান। এ মল্লিকা, পিয়া আছে। তাই তো, তোমার স্বপ্নের রানী প্রিয়া এসে গেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আমার মাথা ঘুরতে, আমার বুকটা খুব দূর দূর করে কাঁপতে, মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। ও ভোমলাদা, পাগল হলে তো চলবে না। আরে পাগলের মনের কথা আমি তোমার প্রিয়াকে বলবো কেমন করে? তোর না, তবে দে, দেবো না। প্লিজ প্লিজ ভোমলাদা, তুমি রাগ করো না, তুমি রাগ করো না। ব্যাপারে ভোমলাদা, মল্লিকা, ভোমলাদা রাগ হওয়ার কারণটা কি? আর বলিস না প্রিয়া, বলিস না। ভোমলাদা না একটা মেয়েকে মন দিয়ে ফেলেছে। হ্যাঁ রে, আর সেই মেয়েটাকে আজই মনের কথা বলতে চাই। তাই নাকি? তাহলে ভোমলাদা হাত মেলাও। পিয়া, হ্যাঁ, কারণ আমিও না আজকে আমার মনের গোপন কথাটা আমার মনের মানুষকে বলতে চাই। তাই তোমার মনের কথা আমার মনের কথা এক তো, তার খুব মিল, তাই না বলো ভোমলাদা? তুই কাকে ভালোবাসিস? না মানে বলা, বলা। আমি তুই কাকে ভালোবাসিস? আমি না আমি মানে আমি আমি মনে মনে না রাজাদাকে অনেক ভালোবাসি। তাই তো আজ এই জয়ের বিজয় মালা তার গলায় পরিয়ে দিয়ে তাকে আমি আমার মনের গোপন কথাটি বলবো। বলো না। রাজাদা আমাকে ভালোবাসে? বলো না ভোমলাদা। শোনা, আমি বলছিলাম কি ভোমলাদা কাকে ভালোবাসে? কেন দিলে অভিমানী মালতীর মালা খানি? কেন দিলে অভিমানী আশার মুকুল শেখা চিরহে ধরিয়া নয়নের যমুনা, নয়নের যমুনা, নয়নের যমুনা। আমি তো ভুলে গেছিলাম এই মল্লিকা, আমি তো ঝালমুলির ওই দোকান করেছি। তুই চল না, তুই ওই দোকানটা দেখবি, চল চল চল। ঠিক আছে ভোমলাদা, আমি যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে। তুই কেমন? চল ঠিক চল আছে, চল 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 চল। ভোমলাদা, তুই খুব ভালো, তুই খুব মিছিলে ভোমলাদা, দাদা দেখবি খুব ভালো বাদ পেলে, খুব ভালো বাজবে তোকে, খুব খুব ভালো বাজবে, খুব ভালো বাজবে। ভোমলাদা, ভোমলাদা শোনো। যা, সবাই চলে গেল আর আমি একা একা রাজাদার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। না বাবা, আর অপেক্ষা করতে পারছি না। কখন যে আমি আমার মনের গোপন কথাটা রাজাদাকে বলবো? না না, সত্যি আমি ভাবতে পারছি না, আমি কিছুই ভাবতে পারছি না। ফুলের যেমন গন্ধ, গানের যেমন ছন্দ, তুমি যে আমার মনে তেমনি আনন্দ। ফুলের যেমন গন্ধ, গানের যেমন ছন্দ, তুমি যে আমার মনে তেমনি আনন্দ। আজ তাই বুঝে পাই অপরূপ এত সুর, আজ কাঞ্চে প্রিয়া প্রিয়া প্রিয়া, আজ
তোমাকে ভালোবাসি প্রিয়া, তুমি তুমি আমাকে ভালোবাসি সত্যি 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 সত্যি। সত্যি রাজাদা, আমি ভাবতে পারছি না তুমি তুমি আমাকে একটা একটা কথা প্রিয়া, আমাদের এই ভালোবাসার কথাটা না এখন তুমি তোমাদের বাড়িতে জানাবে না। কেন কেন রাজাদা? কারণ কারণ তোমার দাদা রঘু আমার প্রিয় বন্ধু। আমি চাই না আমাদের ভালোবাসার কথাটা রঘু অন্য কারো মুখ থেকে শুনুক। আমি নিজে আমাদের ভালোবাসার কথাটা রঘুকে বলতে চাই প্রিয়া। বেশ, তাহলে তাহলে আজ আমি আসি রাজাদা। তোমার হাতের এই মালা কার জন্য প্রিয়া? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তুমি ভোটে জিতেছো বলে তোমাকে এই মালা পরিয়ে সম্বর্ধনা জানানোর জন্য আমি তার নিজের হাতে করে নিয়ে এসেছি। আমি আমি তৈরি প্রিয়া, তুমি পরিয়ে দাও তোমার হাতে এই বিজয় মালা। বেশ, আমার হাতের মালা আমি তোমার গলায় পরিয়ে দিলাম। জয়ের বিজয় মালা। বিজয় মালা, আজ আমি এমএলএ, কাল শপথ বাক্য পাঠ করে আমি হব জনগণের কর্মচারী। কিন্তু আমাকে জয়ী করার জন্য যে দিবা রাত্রি পরিশ্রম করেছে আমার প্রধান সেনাপতি রঘু, সে এখন কোথায়? আমি এসে গেছি রাজা, আমি এসে গেছি। এই রঘু তুই কোথায় ছিল এতক্ষণ? হ্যাঁ, আমি মানে- ভেবেছিলাম আমাকে প্রথম সংবর্ধনা আমার প্রধান সেনাপতি দেবে। না মানে কি হয়েছে রঘু? হ্যাঁ, তোকে তো বিচলিত লাগছে কেন? কি হয়েছে বল, আমাকে বল কি হয়েছে? আমার বাবাকে রকেট আর টোরা তুলে নিয়ে গেছিল, আর বাবা সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কোনটা? আরে তবে ওদেরকে যা মেরেছি না, ভবিষ্যতে আমার পরিবারের দিকে আর চোখ তুলবার সাহস পাবে না। সে কি জানিস হয়েছে? রাজা, ওরা বলেছে এবার আমাদের দলে চলে আসবে। আচ্ছা, আচ্ছা, সে কথা আমি পরে শুনবো। আগে বল তো তোর বাবা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছে, মানে ওই আদর্শ কিছু ওষুধ লিখে দিয়েছে। এক কাজ কর, এই টাকাগুলো তুই রাখ, তোর বাবা তাড়াতাড়ি ওষুধ কিনে নিয়ে আসবি যা। কি রে রঘু? হ্যাঁ কি কি তোর বাবা আমার কেউ নয় রে? তোর বাবা কি আমার কেউ নয়? ওরে রঘু, তুই যে টাকাগুলো নিলে আমি যে খুব আনন্দ পাবো রে, খুব আনন্দ পাবো। নে রাখ। তুই কষ্ট পাবি এমন কোনো কাজ এই রঘু করবে না রে। আরে রঘু শোন, আমার জয়ের দিনে না আজ আমি তোকে একটা উপহার দেবো ভেবেছি। উপহার? কি উপহার? হ্যাঁ দাঁড়া এক মিনিট। মধু, মধু, আরে বাবা, আমার রঘু কাকে ভালোবাসে সেটা রাজা জানবে না তা কখনো হতে পারে নাকি? হ্যাঁ, তাই তো মধুকে খুঁজে বার করে আমি আমার রঘুর কাছে নিয়ে যাচ্ছি। কি মধু, তোমরা আনন্দ করো, ফুর্তি করো, আবার আমার ওই সংবর্ধনা অনুষ্ঠান আছে, আমি আসি। হ্যাঁ কেমন বন্ধু, একটা কথা মনে রাখবি রঘু, সব ফুল যেমন সুন্দর হলে দেবতার চরণে জায়গা পায় না, বন্ধু ঠিক সেভাবে এই রাজার জীবনে না অনেক বন্ধু এলেও এই রাজার হৃদয়ে রঘু ছাড়া কেউ জায়গা পাবে না রে বন্ধু, কেউ জায়গা পাবে না। অল দ্য বেস্ট। বাবু, আপনি আজ হৃদয়ে ভালো দেশে 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 লিখে নিলে মন তুমি দেশে দেশে দেশে। বাবু না, রঘু মস্তান। না না না, রঘু মস্তান নয়, তুমি হলে ভালোবাসে রঘু, তুমি আমার রঘু। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি রঘু, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি মধু। তোমাকে প্রথম দেখার পর থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কি রঘু মস্তান, তুমিও শেষে বসে ভালোবাসার জালে জড়িয়ে পড়লে তো? হ্যাঁ মধু, চলো চলো, আজকে আমি তোমাকে বিয়ে করবো, চলো। এই বিয়ে করতে আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। কেন মধু, কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসি রঘু, খুব ভালোবাসি, আমি তোমাকে সত্যি ভীষণ 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 ভালোবাসি। তাহলে চলো আমরা বিয়ে করি। না রঘু, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমার মতো মেয়েদের বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখা সাজে না। কেন সাজে না? তুমি কি জানো আমার জন্মের ইতিহাস কি? আমি জানতে চাই না। আমার কোনো পরিচয় নেই। আমি দেবো তোমাকে পরিচয়, সমাজ আমাদের ভালোবাসা মেনে নেবে না রঘু। কিন্তু এই সমাজ আমি মানি না। রঘু, হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি কেন আমাকে বিশ্বাস করতে পারছো না, কারণ আমি যে মস্তান। মস্তানকে কি করে বিশ্বাস করা যায়? কিন্তু কিন্তু বিশ্বাস করো মধু, বিশ্বাস করো, আমি
কেমন করে তোমাকে বোঝাবো? এই রকম অবস্থান হলেও তার মনে যে ভালোবাসা আছে মধু, আর আমার ভালোবাসাটা মিথ্যে নয় মধু, মিথ্যে নয়। রঘু, তাহলে তুমিও শুনে রাখো রঘু মস্তান, আমার এই স্বপ্নের রাজপুত্র শুধু এই রঘু মস্তান, শুধু এই রঘু মস্তান। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার তুমি এত কাছে তবু কেন মন চাই আরো দূর কাছে, চোখ ভরে আর তোমায় দেখি, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভোটে রাজা আমাকে হারিয়ে দিয়ে ভেবেছে আমি মরে গেছি, কিন্তু না, আমি কোটি কোটি টাকার মালিক এই নিত্যানন্দ আচার্য। টাকার জোরে আমি আমার জীবনের চাকাকে উল্টো দিকে ঘোরাতে আমার 1 মিনিটও সময় লাগবে না। টাকাটা সোজা পথেই ঘুরবে, আর তোমার এই টাকার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে, মল্লিকা! ধ্বংস হয়ে যাবে তোমার এই কালো টাকার ব্যবসা। মল্লিকা! হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ। তাহলে তোর মুখটাও আমি চিরদিনের বন্ধ করে দেব। মনে রাখিস, আমাদের এই ব্যবসাতে কোটি কোটি টাকা ইনকাম করতে হলে অনেক কিছুই করতে হয়, প্রয়োজন হলে তোকেও আমি। বাবা, প্রদীপটা নিভিয়ে যাওয়ার আগে না একটু দপ করে জ্বলে উঠবে, তুমি আগে তাই শেষ বাবা, তোমার সব কিছুতেই তুমি শেষ হয়ে যাবে। মল্লিকা! হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ। ভোটে হেরে তুই ভাবছিস আমি প্রথমবার হেরে গেছি, তাই না? হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি দিনের পর দিন অনেক গরিব মানুষের সর্বনাশ করেছো বাবা, তাই সেই সর্বনাশের খেলায় আর তুমি কোনোদিন জিততে পারবে না বাবা, কিছুতেই জিততে পারবে না। এবার তুমি কোন ভূমিকায় অবতীর্ণ করবে নিত্যানন্দ আচার্য মহাভারতের দুর্যোধন? শুনে রাখো বাবা, আমি কিন্তু সামনের সপ্তাহে কিন্তু আমি আদর্শকে বিয়ে করছি। বিয়ে করলে আমি তোকে মানবো না।
তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। চাই না, আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না বাবা, কোনো সম্পর্ক রাখতে চাই না। কি ভাবছো বাবা, কি ভাবছো যে তোমার এই মেয়ে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না? এই তো কেটে ফেলে দেবো। ওই ডাক্তারকে আমি নদীর জলে কেটে ফেলে দেবো। কিছুই করতে পারবে না বাবা, কিছুই করতে পারবে না। ওই ছোট লোকটাই হবে আমার স্বামী। হ্যাঁ, তাই যাবার সময় তোমাকে আর একটা কথা বলে যাই বাবা, ধর্মের কল বাতাস সেই মরে। হরে কৃষ্ণ। ধর্মের কল বাতাসে নড়বে না রে, বাতাস নড়বে না। আমি নিত্যানন্দ আচার্য, এই এলাকা সমস্ত পুলিশ প্রশাসন আমার হাতে, আর আমি এই এলাকার বস। তাই এই এলাকায় যত সমাজ বিরোধী আছে সব আমার আন্ডারে থাকে। ওই ডাক্তারের বাচ্চাকে কেটে নদীর জলে ভাসিয়ে দিতে আমার কিন্তু একটা মিনিটও সময় লাগবে না। কিন্তু পুলিশের বাচ্চা ওই মনোজ বর্মনের আসতে এত দেরি হচ্ছে কেন? পয়সার গন্ধ যেখানে, এই মনোজ বর্মন সেইখানে। কি ব্যাপার? তুমি তো দেখছি দিন দিন পয়সা খেয়ে আমাকে একবারে পথের ভিখারি বানিয়ে দেবে। আরে একটু থামিয়ে যান, আপনি তো হেরে গেছেন। তারপর আমি পুলিশে কাজ করি, তার চারিদিকে পরিবর্তনের হাওয়া, যদি আবার বদলি তদলি করে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর বোঝাতে হবে না। কিন্তু আমার যে ওই লরিগুলো থানাতে আটকে রেখেছে সেইগুলো ছাড়াবার কি হবে? আরে বোঝাই, সেগুলো সময় মতো আমি ছাড়িয়ে দেবো, এখন একটু টাইট থাকুন। আরে বাপু, আমারই খাবে, আমার পেছনে ইয়ে দেবে মানে বাস। বললাম তো একটু দাঁড়িয়ে যান, ঠিক সময় মতো আমি গাড়িগুলোকে আপনার বার করে দেবো। একটা কথা জেনে রাখো, আমি হেরে গেছি বলে ভেবো না যে আমি মরে গেছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই জন্য তো আপনার কাছে আসা। ওই এদিকে আবার আমার গিন্নি একটা নেকলেসের বায়না খুঁজে। তো বায়না মিটিয়ে দাও। এই নাও, এই নাও, এতে 10,000 টাকা আছে, তুমি বায়নাটি গিয়ে মিটিয়ে দাও। টাকায় এখন যাচ্ছে কিনা আইন প্রশাসন, বোকা জনগণ ভাবছে বসে আসবে সুশাসন। সবাই যদি জেগে ঘুমায়, না করে প্রতিবাদ, তোমার বুকে রক্ত দিয়ে এরা গড়বে রাজপ্রাসাদ। হয়তো এরা সংবিধানও বদলে দিতে পারে, এরাই তখন লিখবে আইন আবার নতুন করে। তাই তো আজও পাই না বিচার, আর জি করের বোন, এদের জন্য বিচার সভা শুধুই প্রহসন, শুধুই প্রহসন। দেখুন দেখুন জনগণ, এই ক্রিমিনাল কিভাবে টাকা দিয়ে প্রশাসনকে কিনে নিচ্ছে। এই, কে তুই? জানিস আমি একজন পুলিশ অফিসার মনোজ বর্মন। পুলিশ অফিসার? হ্যাঁ জানি তো, জানি তো, তোমাদের মতো পুলিশ অফিসার এই দেশে আছে বলেই এই দেশে আসল অপরাধীরা মুক্ত। তোমাদের মতো পুলিশ অফিসার আছে বলেই এদের মতো ক্রিমিনালরা সুরক্ষিত। তোমাদের মতো পুলিশ অফিসার আছে বলেই মা বোনেদের সম্মান লুণ্ঠিত। তোমাদের মতো পুলিশ অফিসার এই দেশে থাকলে হয়তো একদিন টাকার বিনিময়ে দেশটাকে ছিবড়ে করে বিদেশে বিক্রি করে দেবে। Get out! I said get out! দারোয়ান! আসবে না, কেউ আসবে না, কারণ কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন। আমি ম বলি না, ক বলি। কেলাবেন তিনি কেলাবেন। স্যার আপনি? ইন্সপেক্টর বিধান, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। একদিন পাগল থেকে আমি এলাকার ইতিহাসটা সংগ্রহ করছিলাম, যাতে যোগ বিয়োগ গুণ ভাগ করে বিজ্ঞানসম্মত ভাবে এলাকার ভৌগোলিক মানচিত্র পরিবর্তন করতে পারি। কিন্তু কিন্তু এখানে এসে দেখলাম আপনাদের মতো পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা ক্রিমিনালদের সাথে হাতে হাত মিলিয়ে কিভাবে এলাকাটাকে দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছে। স্যার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না। আপনার বিরুদ্ধে আমার কাছে যা তথ্য প্রমাণ রয়েছে তাতে করে আমি আপনাকে এই মুহূর্তে ডিসমিস করিয়ে দিতে পারি মিস্টার না স্যার, মনোজ বর্মন বাবু। করবেন না স্যার, তাহলে ছেলে পেলে না খেতে পেয়ে মরে যাবো স্যার।
আপনার বিরুদ্ধে কিভাবে আছলা দিতে হয় সেটা আমি পরে ভেবে দেখছি। এখন আমার কথাগুলো মন দিয়ে শুনুন। আমি কয়েকটি গুরুত্বপূর্ণ তদন্তের দায়িত্ব নিয়ে এই পলাশডাঙ্গায় এসেছি। যেহেতু এই এলাকাটা আপনার থানা অন্তর্ভুক্ত, তাই এই তদন্তে সহযোগিতা করা আপনার কর্তব্য। এবং এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার অর্ডার ফলো করাই আপনার একমাত্র কাজ। নেন তার অফিসিয়াল অর্ডার কপি। এখন হাঁ করে দাঁড়িয়ে না থেকে যান, এই নিত্যানন্দ আচার্যের বিরুদ্ধে সমস্ত ফাইল রেডি করুন। আমি বলছিলাম কি স্যার, হ্যাঁ বলুন। মিস্টার নিত্যানন্দ আচার্য মহাশয়, এক্স পঞ্চায়েত প্রধান, আপনার কি বলা আছে? কলকাতার বুকে আপনার জন্য একটা ফ্ল্যাট কিনে রেখেছি স্যার। এই নিন স্যার তার চাবি। আরে বাস, এ তো মেঘ না চাইতেই জল। এবার আসতে না আসতে ফ্ল্যাটের চাবি। তা কত বিএইচকে? সামনে বেলকনি, নিচে সুইমিং পুল আছে তো নাকি? হ্যাঁ, ঘোড়া বলে ঘাস খাবো আরে না। মশাই, আপনি তো পুরুষ নন মশাই, একেবারে মহাপুরুষ। স্যার 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে আপনি কিন্তু বদলে নিয়ে এখান থেকে চলে যাবেন। মনে রাখবেন, আমি একটা ভীষণ যার সংসারে শুধু মুখ দিয়ে গ্যাঞ্জলা বের হয়। এই নিত্যানন্দ আচার্য, আমাকে ভয় স্বপ্নেও কোনোদিন দেখাবি না। মনে রাখবে, তুই সাপ হলে আমি সাপুড়ে। তোদের মতো বিষধর শব্দের বিষ দাঁত ভেঙে নিয়ে কিভাবে খাঁচায় ভরতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। অজ্ঞতা, এই চাবিটা নিজের হাতে নিয়ে নিজের পিছনে। অফিসার, তুই তো আমাকে 7 দিন সময় দিয়েছিলে, আমি তোকে 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে থানায় গিয়ে নিজের সমস্ত অপরাধ স্বীকার করবে, না হলে কোমরে দড়ি বেঁধে পিছনে লাথি মারতে মারতে থানায় নিয়ে যাব। আর ওখানে নিয়ে গিয়ে কি করবো জানিস? লাঠিতে তেল মাখিয়ে ভালো করে গুঁজে দেবো, দেখবি 10 বছরের মাল হড়হড় করে বেরিয়ে আসবে। এই একদম দাদাগিরি করবি না, শালা এমন মারবো বাপের নাম ভুলে যাবি। তুই যত বড় গুন্ডা না, ইন্সপেক্টর বিধান তার চেয়ে অনেক বড় গুন্ডা। তুই যে স্কুলে পড়েছিস সেই স্কুলে হেডমাস্টার এখনো আমার কাছে টিউশন নাই। শোন, কয়েকটা চুনোপুটি অফিসারকে হাতে করে নিয়ে আইনটাকে নিজের বাপের সম্পত্তি ভেবেছিস? আরে শুনে রাখ, আইন কোন বলির পাঠা নাই যে যখন চাইবে হাড়ি কাটে চাপাবি আর বলি দিয়ে দেবি। মহাসাগরে মহাসাগর, যেখানে তোদের মতো ক্রিমিনালরা কোনো দিন পার হতে পারবে না। তোদের চলার পথের প্রতি মোড়ে তোদের গলায় ফাঁসি দড়ি পড়ানোর জন্য দাঁড়িয়ে থাকবে ইন্সপেক্টর বিধান। আরে একটা কথা ভালো করে মাথায় ঢুকে নে, ইন্সপেক্টর বিধান আইনের দ্বিতীয় নাম। কোথায় গেলে গো? আরে এত চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? বলো বলো, কি হয়েছে? হাতে ওষুধ, ফলমূল, এগুলো কে আনলো গো? ওগো, আমাদের ছেলে রঘু এনেছে গো, রঘু। কারণ তোমার অসুস্থতার খবর পেয়ে না হন্তদন্ত হয়ে আমার ছেলেটা ছুটে এসেছিল। কি বললে তুমি? তোমার বলতে এতটুকু লজ্জা করলো না? ওই কুলাঙ্গারের আনা ফলমূল ওষুধ তুমি আমাকে খাওয়াতে চাও? খবরদার, খবরদার মমতা, ওর পয়সায় কেনা কোন জিনিস তুমি আমাকে খাওয়াতে না। কি বলছো তুমি? আমি তোমাকে এইটুকুই বলতে চাই মমতা, তুমি যদি আমাকে একটু বিষ এনে দাও, আমি হাসি মুখে তা পান করব। কিন্তু ওই কুলাঙ্গারের বাপের পয়সায় ওই ওষুধ ফল আমি খেতে পারবো না। আরে মশাই, ফলমূল খাচ্ছেন? আপনি খান খান, ভিটামিন বি খাচ্ছেন, বহুত আচ্ছা, খান। কিন্তু মশাই, আমার বাড়ি ভাড়া কেন দিচ্ছেন না বলেন তো? দাদা, আমি তো আপনাকে বলেছি আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আমি নিজে গিয়ে আপনার বাড়ি ভাড়া দিয়ে আসবো। মানে এ মাসে আমার শরীরটা একটু বেশি অসুস্থ, তাই কাজে
আর ওই জুতো পালিশের কাজে আমি বেরোতে পারিনি। এইসব মায়া কান্না কেনে আপনি আমাকে ভুলাতে পারবেন না মশাই। আমি ব্যবসাটা লোক আছে, যেখানে আমার লোকসান আমি একদম বরদাস্ত করবে না। ভাই আমি তোমার দুটি পায়ে ধরে বলছি ভাই, আমাদের অবস্থার কথাটা একবার বোঝবার চেষ্টা করো ভাই। আপনি যখন বলছেন তাহলে বাত বলি শুনে বিপদ আপনাদের ভালো জন্য বলছে। হ্যাঁ এতে আপনাদের ভালো হবে আর আমার পয়দা আছে। আর এই যদি আপনারা শুনে তাহলে আপনাদেরকে আমি বাড়ির বকরা ভাড়া দিতে হবে না। বলুন বলুন, আপনি বলুন, আপনি কি বলতে চান, আমরা সব শুনবো। বলুন। कुछ भी करने नहीं पड़ेगा, खाली अपना बेटी के शाम को मेरा प्लान बोला ऊंचा करके बात बोलवे ना मत। महीना का भाड़ा बाकी है, मेरा बाड़ी का भाड़ा दो, नहीं तो जोर को अपना बेटी के लिए একটা বাজে কথা বললে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে এবার থেকে বের করে দেবো বলে দিলাম। What did you mean? কি মনে করেন আপনারা? একজন গরিব মানুষের অসহায়তার সুযোগ নিয়ে আপনি যা খুশি তাই করবেন। বেশি পোড়া পোড়া লেকচার না মেরে আমার বকেয়া পাওয়া পেতে দিই টাকা পেয়ে যাবেন, নিশ্চিন্তে বাড়ি যান। बहुत अच्छा इन नोटबल लाल खुशे ঠিক আছে ঠিক আছে और जो भी चलिए सच्चे डॉक्टर लेकिन कल माने माने अपनी अमर बकया रुपया पहुंचे दिए अटपे जाते আপনাদের কাকা কাকিমার কাছে আমাকে আত্তে না হয়। বললাম তো যান, পেয়ে যাবেন, যান। আউট আছে। আদর্শ এ তুই কি করলি বাবা, তুই কি করলি? ওরে এই বাড়িটা ছেড়ে দিলে আমরা থাকবো কোথায়? তোর কাকিমা ঠিক কোথায় বলেছে আদর্শ, কথাটা বলা তো ঠিক উচিত হয়নি, একটু ভেবে চিন্তে বলা দরকার। আমি যা করেছি বেশ করেছি, আমি যা বলেছি ভেবে চিন্তে বলেছি। আদর্শ কাকা কাকা তোমরা আমার 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 বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমাকে কুলে পিঠে মানুষ করেছো, তুমি যা বলেছো তাই শুনেছি কাকা। আমি যাতে পড়াশোনা করতে পারি তার জন্য বাবার বাড়ি বিক্রি করে টাকা তুমি নিজের কাছে রেখে দাওনি তো? হ্যাঁ, এবং আমি যাতে সুখে শান্তিতে থাকি, আমার বাড়িতে একটা দিনও তুমি রাত কাটিয়েছো বলতে পারো না। আমার ওই বাড়িতে একটা দিনও তুমি রাত কাটতে এই ভেবে যাতে যারা তোমরা মনে করো যে তোমাদের আদর্শ মানুষ করছে বলে তার বিনিময়ে তোমরা তার কাছে থেকে সুযোগ সুবিধা নিতে চাইছো, তাই না? তোমাদের তোমরা তোমাদের আদর্শকে এতটা নিচ ভাবো আমার আমার কথাটা একবার শোন বাবা, আমার কথাটা একবার শোন। আজ আমি আর তোমাদের কোনো কথা শুনবো না। তোমরা আমরা আমার শুনবে, আজ থেকে তোমরা আমার বাড়িতে থাকবে। তোমরা তো আমাকে মানুষ করেছো, আমাকে তো কিছু করার তোমরা সুযোগ দাও। তোমরা যদি আমার বাড়ি থেকে থাকো না তাহলে আমার তো অনেক সম্পর্ক হবে, আমারও ভালো লাগবে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে।
মানুষের মতো মানুষ করতে পেরেছি, মানুষের মতো। কি হলো কাকা? কি হলো? কাকা তোমাকে তোমাকে আমি কতবার বার করছি বলো তো, তোমাকে কতবার তুমি এই কাজ করবে না। এই শোনো 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 কাকিমা, একটা কথা ভালো করে বলে দিচ্ছি শোনো। এই কাল থেকে যদি কাকা ওই জুতো পালিশ করতে বের হয় না, তাহলে তাহলে কিন্তু আমি আর এখানে থাকবো না। আমি এখানে চলে আমাকে ছেড়ে তোমরা যাবে না। তুমি এইভাবে তোমার শরীর নষ্ট করে তুমি চলে যেও না কাকা। তুমি এইভাবে করতে পারবে না। এই যা এতক্ষণ ধরে এত ইমোশন, এত নাটক, আসল কথাটাই বলতে ভুলে গেলাম। কি আসল কথা রে বাবা? না থাক থাক পরে বলবো, থাক। না বাবা বল না, কি আসল কথা কি? আমাদের রঘু গো, রঘু না, থাক থাক থাক। রঘু আর তোমার আবার শরীর খারাপ, থাক বল বল। রঘু আমাদের বিয়ে করেছে। কি বলছিস? আদর্শ কি বলছিস তুই? আমার রঘু বিয়ে করেছে? ওরে ওরে ওগো, আমাদের যে আনন্দ রাখার জায়গা নেই গো। জানি না কোন অভাগিনী আমার ওই কোলাঙ্গার ছেলের গলায় মালা দিল, আর আগামী দিনগুলোই বা ওর জন্য কিভাবে অপেক্ষা করছে। তুই চুপ কর তো, তুমি চুপ করো। হ্যাঁ রে আদর্শ, এই বল না আমার রঘু এখন কোথায় আছে? আমার রঘু আসছে গো, আসছে। তোমাদের রঘু তোমাদের ঘরের লোককে নিয়ে এই এলো বলতে। ওমা দেখো মা, দেখো আমি বিয়ে করে না তোমার বৌমা নিয়ে এসেছি। হচ্ছে মধু। আয় বাবা, আমি জানি বাবা, আমি জানি। আয় মা, আয় আমার কাছে আয় মা, আমি তোকে একটু ভালো করে দেখি। মা, জন্মের পর থেকে আমি মাকে দেখিনি, আমাকে মেয়ে বলে আপনি মেনে নেবেন তো মা? চুপ কর মুখ পুরি, চুপ কর। কে বলেছে আমি তোর মা নই? ওমা হ্যাঁ বল বাবা বল। শোনো শোনো শোনো, মা আমি তোমার পারমিশন না নিয়ে বিয়ে করে ফেলেছি। তুমি আমাকে বিয়ে করেছিস? আমারও খুব রাগ হচ্ছিল রে যে তুই আমাকে না বলে তুই বিয়ে করলি, হতভাগিনী মাটাকে একটু বলতে পারলি না। আমি জানি তো আমার মা আমাকে ক্ষমা করে দেবে। মুখ নিচু করে দাঁড়িয়ে আছো। শোনো 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 শোনো, আমি কে জানো? আমি হলাম কি ওই যে রঘুর একটা ছোট ভাই। আচ্ছা, তুমি কি শুধু রঘুরই ভাই? আমার ভাই হবে না? না 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 না, তোমার ভাই হবো না। এই বাবা, তোমার জন্য, তোমার এই নববধূর জন্য আমি তো তাই আনতে যাচ্ছি নতুন জন্মের নতুন উপহার। কি উপহার দিবি রে? কি উপহার? কি উপহার সাজিয়ে দেব? গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারই গান, দুরন্ত আমার প্রাণ, এই তো উপহার। মধু আমার বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি আমার প্রণাম গ্রহণ করুন বাবা। থাক থাক বা থাক, আমাকে বাবা বলে ডাকার আগে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবি মা। কি আপনার বাবা? আমার ওই রঘুকে তার অন্ধকার জীবন থেকে তুই আলোয় ফিরিয়ে নিয়ে আয় মা। হতভাগ্য পিতার করজোড়ে অনুরোধ মা। ওরে বাবা, এদিকে আয় মা, এদিকে আয়। ওই মানুষটার কথাই তুই কিছু মনে করিস না মা, কিচ্ছু মনে করিস না। দেখি মা দেখি, বাহ আমার লক্ষ্মী সোনা মেয়ে, আমার লক্ষ্মী সোনা মেয়ে। রঘু তুই বৌমাকে নিয়ে বিশ্রাম কর, আমি বাড়ির ভেতরে গিয়ে বরণ ডালাটা খুব সুন্দর করে তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়ে গিয়ে আমি আমার ওই ঘরের লক্ষ্মীকে আজকেই বরণ করে নেব। তাই তো প্রিয়া তো একটু আগে এখানেই ছিল, কোথায় যে গেল মেয়েটা? ঠিক আছে তুই চিন্তা করিস না, আমি ভোমলাকে দিয়ে আমি প্রিয়াকে খুঁজতে পাঠাচ্ছি। বাবা রঘু তুই বৌমাকে নিয়ে এখানে বিশ্রাম কর, কেমন? আমি যাব। আচ্ছা, তোমাদের বাড়িতে এত ভালো ভালো মানুষ থাকে?
হ্যাঁ মধু, আমাদের বাড়িতে ভালো ভালো মানুষেরাই জায়গা পায়, আর সেই ভালো মানুষের জায়গায় আমি আরেকটা ভালো মানুষকে নিয়ে এলাম। তাহলে তুমি কেন এই অন্ধকার জগতের পথটাকে বেছে নিয়েছো? মধু, ফিরে এসো রঘু, তুমি আমার আলোর জগতে ফিরে এসো রঘু, অন্ধকার পথ ছেড়ে আলোর জগতে ফিরে এসো। এসব কথা থাক না, এসব কথা থাক, এসব কথা অন্য কোনোদিন আলোচনা করবো। আজ আমাদের কথা বলবো মধু। হ্যাঁ মধু, শুধু শুধু তোমার আর আমার কথা বলো মধু। জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি একটা খুব খারাপ খবর আছে রে ভাই। কি খারাপ খবর? এই তোর বোন প্রিয়াকে না ওই নিত্যানন্দ আচার্যের গুন্ডা বাহিনী তুলে নিয়ে গেছে। আমি আমাদের ছেলেদের পাঠিয়েছি তোর বোনকে উদ্ধার করার জন্য। শয়তান শয়তান নিত্যানন্দ আচার্য, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রে, কেউ না। আমি ওই শয়তান নিত্যানন্দ আচার্যকে শেষ করে দিয়ে আসছি। আজ ওকে বুঝিয়ে দেবো আমার বোনের দিকে তাকানোর ফল কতটা ভয়ঙ্কর। আমি রকেট কটাকে বলে দিয়েছি ওরা গোপন রাস্তায় না তোকে পৌঁছে দেবে। মধু মধু, আমি আমার আরেকটা কর্তব্য করতে যাচ্ছি। আমার বোনটা আজ অসহায়, ওকে আমি উদ্ধার করতে যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না মধু, আমি যাবো আর আসবো আমার বোনকে উদ্ধার করে। ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো। আমি আসছি রাজা, আমি আসছি। মধু, মধুবালা। মানে আমার স্বামী চলে গেল। হারামজাদি, খুব দরদ না স্বামীর জন্য? হ্যাঁ, খুব দরদ। হারামজাদি, তোকে আমি রঘুর সাথে ভালোবাসার অভিনয় করার জন্য টাকা দিয়েছিলাম, তুই সালে একেবারে বিয়ে করে ফেলেছিস। রাজা করে দে শোন, আমি যা যা বলবো তুই তাই করবি। না, তোর কোনো কথা আমি শুনবো না রাজা। কেলাবো, ভোরপুর কেলাবো বাবা। নেকাপনা একেবারে উঠলে উঠেছে। হ্যাঁ, আরে মধু, তুই কেন ভুলে যাস তুই একজন পতিতা? কত পুরুষ তো যৌবন নিয়ে খেলা করেছে, আর ওগুলো না সব আমার গোপন ক্যামেরায় বন্দী হয়ে আছে। ওগুলো যদি আজকে তোদের বিয়েতে রঘুকে উপহার দি কেমন হবে? রাজা তুই তাহলে মধু বুঝেছিস আমি সালা কত বড়। আমার এত বড় সর্বনাশ তুই করিস না। করবো না, তার জন্য আমি তোকে যা যা বলবো তোকে তাই করতে হবে। আর কত চক্রান্ত তুই করবি রাজা? চক্রান্ত আমার রক্তে বলো। প্রিয়াকে ভালোবাসার অভিনয় করে না আমার গোপন জায়গায় বন্দি করে রেখেছি, আর রঘুকে উত্তেজিত করে ওই নিত্যানন্দ আচার্যকে খুন করতে পারি। আরে এবার আমার বিরোধী দলের নেতা নিত্যানন্দ আচার্য মরবে, হাসবে ওই সালা রঘু। না না শয়তান, না, কখনো হবে না। আমার রঘু যখন জানতে পারবে না, তো সেই দিনই হবে তো শেষ দিন রে জানাই। আরে বাবা না, রঘু আমার কিচ্ছু করতে পারবে না রে, কিচ্ছু করতে পারবে না। রঘুকে আমি যে ওষুধ খাইয়েছি না, আমি যা যা বলবো রঘু তাই পারবি করবে। না, পারবি না রে শয়তান। আমার সিথির সিঁদুর যদি সত্যি হয়, ওই আকাশে চন্দ্র সূর্য যদি সত্যি হয়, আমার ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে আমার রঘু তুই
বোকা, ভীষণ বোকা। আরে বাবা, রঘুকে সর্বশান্ত করব বলেই তো এই দাবার গুঠির চাল চেলেছি। লোভের মশলা, স্বার্থের চাউমিন, আর তোর মতো পতিতা মধুবালার প্রেম রস যখন রঘুকে খাইয়ে দিয়েছি না, আমার দাবার গুঠির চালে বাজিমাত হবেই হবে। সবসময় মরার কথা, মরার কথা ভালো লাগে না। মরার কথা বললে একদম ভালো লাগে না। তোকে বাঁচতে হবে, আমি যা যা বলবো তাই তাই করতে হবে। আজ মনে কর তোদের জন্যই তো আমি জননেতা। হ্যাঁ রাজা, হ্যাঁ আমি রাজা, তোরা সব আমার কেনা গোলাম। কিনে নিয়ে আমি একটা একটা করে চক্রান্ত করে যাব, তৈরি করবো সালা একটা একটা সমাজ বিরোধী। কোথায় আছে না, যে দলে যত সমাজ বিরোধী সেই দল তত শক্তিশালী। একটা একটা চক্রান্ত করে আমি হব জনগণের নেতা। আর স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করতে করতে গাইবো। হ্যাঁ আমি কেন গাইবো? আমি তো পতাকা তুলবো। গাইবি তো তোদের মতো বোকা জনগণ। গানা গা। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा। এবার এবার আমার পোশাক উত্তাপ দল দাঁড়িয়ে থাকা জনগণের হাতে তুলে দেবে মিষ্টির প্যাকেট। আর ওই জনগণ মিষ্টির প্যাকেট হাতে নিয়ে আমার নামে জয়ধ্বনি দেবে। আরে দেখবি কি বলছেন, পেয়েছেন? পাননি না? নিয়ে নিন, নিয়ে নিন। আর হ্যাঁ বাড়ি নিয়ে যাবেন? ছাঁদা ছাঁদা, আচ্ছা নিয়ে যান, কিন্তু যাবার আগে আমার মতো জননেতার জন্য সবাই মিলে এবার ঠোকর তালে। দাম মাত্র 10 টাকা। নে নে। আরে খাবো খাবো খাবো, তার আগে বলো তো মামলাদা, তুমি এবার নতুন করে প্রেম টেম করছো নাকি? এই ভোমলাল কাউকে ভালোবাসে না রে, কাউকে ভালোবাসে না। মামলাদা শুধু ভালোবাসে এই এই আমার ঝালমুড়িকে, এই ঝালমুড়িকে আমি ভোমলাদা ভালোবাসি। হ্যাঁ লে বাবু ঝালমুড়ি। হ্যাঁ হরে কৃষ্ণ, তোর হাতের খাবার খাওয়াবি নাকি রে আমাকে হারামজাদা? বাবা ছোট লোক কোথাকার। বাবা কেন তুমি বারবার ছোট লোক বলে নিজেকে কেন এত ছোট করছো বাবা? তুই চুপ কর মল্লিকা, নিজে তো ছন্নে গেছিস। আবার এই আরে দালান দালান, এত উত্তেজিত গেল। হ্যাঁ এত উত্তেজিত গেল। আপনি যদি আমার কাছে ঝালমুড়ি চান না, আমি তাহলে আপনাকে ঝালমুড়ি দেবো না। বলে আপনার মতো লোকে যদি আমার কাছে ঝালমুড়ি দেয় না, ওই ঝালমুড়িতে সারা লঙ্কাল কুতমি দিয়ে পাতলা পায়খানা করিয়েছে। তখন শুধু পায়খানা দাবেন আদবেন, দাবেন আদবেন। ঝালমুড়ি ঝালমুড়ি বাবা বাবা তুমি কি কখনো আর নিজেকে পরিবর্তন করতে পারবে না বাবা? আরে মা না বাবা, আমি নিত্যানন্দ আচার্য সারা জীবন মাথাটা উঁচু করে চলেছি, এখন আমার সেই মাথাটা উঁচুই থাকবে। বাবা ওকে হঠাৎ গুলির আওয়াজ কোথা থেকে এলো? কে ওখানে? আমি বংশিকা, আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালো, আমি শ্মশান, আমি অবসান, নিশা অবসান। বিভীষিকা, ভয়ঙ্কর বিভীষিকা, তোরা মেয়েটাকে ধর। আরে এতদিন আমারই খেয়ে আমারই পরে মানুষ হলে আর আমার সাথে বেইমানি করছিস?
আরে শালা এই দুনিয়াটাই তো বেঈমান, তাই এই বেঈমানের দুনিয়ায় আমরাও শালা বেঈমান। তাছাড়া তো এটা ভালো করেই জানিস আমরা সালা সুবিধাবাদী জনতা, যখন যার হাতে ক্ষমতা তখন সেই আমাদের দেবতা। ছোটা গুরু গুরু আমি মেয়েটাকে নিয়ে যাচ্ছি গুরু, তুমি গুরু কাজ শেষ করে তাড়াতাড়ি চলে এসো। खतरों से खेलना मत, जान चली जाएगी। खतरों से खेलना मत, जान चली जाएगी। मैं छोटा हो सकता हूं मगर वक्त जरूर आएगी। ওই শালা ভণ্ড নেতা নিত্যানন্দ আচার্য, বল বল আমার বোন কোথায়, বল। আমি কি করে জানবো তোর বোন কোথায়? ময়দান মিথ্যে কথা বলে তুই আমার হাত থেকে রেহাই পাবি না। আজ তোকে শালা বুঝিয়ে দেবো আমার বোনের দিকে হাত বাড়ানোর ফল কতটা। তুই কিন্তু বড্ড বড় ভুল করছিস রঘু। আমি তোর বোনের খবর জানি না। তুই কিন্তু বড্ড বড় ভুল করছিস। এই রঘু কোনো ভুল করে না রে শয়তান, এই রঘু কোনো ভুল করে না রে শয়তান, আরে শয়তান রঘু কোনো ভুল করে না। ওঠ ওঠ শালা, ওঠ 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 শালা, ওঠ। আজ আজ এক একটা করে হিসাব দেবো রে, আজ এক একটা করে হিসাব দেবো। সেদিন সেদিন আমার বাবাকে তুলে এনেছিলে, তার উপর অত্যাচার করেছিলে, তার আজ আমার বোনকে তুলে নিয়ে এসেছিস, তার হিসাব। এতদিন ধরে গরিব অসহায় মানুষদের রক্ত চুষে খেয়েছিস, তার হিসাব। দেখিতে পাও না তুমি দূত দাঁড়িয়ে আছে দাঁড়ে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারই না যদি ডাকো এখনো সরিয়া থাকো, ও পুনরে বেঁধে রাখো চৌদিকে জোড়ায় অভিমান। শেষ, সব শেষ করে শোন, আমি তোর বোনকে না একদল গুন্ডার হাত থেকে উদ্ধার করে আমাদের বাড়িতে রেখে এসেছি। আমি কোথায় রঘু নিত্যানন্দ আচার্য সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দিচ্ছে। কি করলি রঘু? হিরোর মতো ভিলেনকে মেরে দিলি, এই যে সর্বনাশ করলি ভাই। রাজা এবার যে পুলিশ আসবে, মহা সর্বনাশ হবে। রাজা তুই এক কাজ কর, পুলিশ আসার আগে না তুই এলাকা ছেড়ে পালিয়ে যা। রাজা কিন্তু আমার আমার পরিবার, আমার বাবা মা বোন মধু। আমি তো আছি হ্যাঁ, ওদেরকে আমি দেখবো। তুই এখন পালিয়ে যা বন্ধু, তুই এখন পালিয়ে যা। তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেল না, আমি তোকে খবর দেবো, তখন তুই চলে আসবি, কেমন? হ্যাঁ ঠিক আছে রাজা, ঠিক আছে আমি আসছি রাজা। আমার আমার পরিবারকে দেখিস, আমার পরিবারকে দেখিস। আমি গা ঢাকা দিলাম রাজা। দেখবো রে, দেখবো কিন্তু তার আগে দেখবো এ হারামজাদা রকেট। ছবি তুলেছিস? বাবা ছবিটা তো ফাটাফাটি উঠেছে রে। হ্যাঁ কি বাবা ভিভো। হ্যালো, পুলিশ অফিসার মনোজ বর্মন, আমি পলাশডাঙ্গার এমএলএ রাজা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি একটা খবর পেলাম আমার বিরোধী দলের নেতা নিত্যানন্দ আচার্য খুন হয়েছেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে
তাকে খুন করেছে। আপনি এক কাজ করুন, আপনি তাড়াতাড়ি আসামিকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। কি বলছেন? না 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 না, বিরোধী দলের নেতা হলেও আমি কিন্তু কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করতে চাই না। হ্যাঁ বস, বলছিলাম ওই রঘুর বোন প্রিয়া। প্রিয়া তো পরের সিনে প্রবেশ করবে রে, তার আগে আমাকে চক্রান্তের জালটা বিছিয়ে নিতে দে। একটা কথা বলবো গুরু। বল না, বল, কে বারণ করছে বল। বলছিলাম গুরু, হ্যাঁ তোমার একটা গালাগালি দিতে মন যাচ্ছে। দে না, কে বারণ করেছে? নেতা তো গালাগাল খাওয়া অভ্যাস আছে, যত খুশি দে, যত খুশি দে। আমি বলছিলাম না, আপনি না আস্তে একটা সালা সুবরের বাচ্চা। মনে রাখিস, এই শুয়োরের বাচ্চা রাজা আজ জনগণের জননেতা। স্বাধীনতার এত বছর পরেও আমাদের মতো নেতারা আছে বলেই না সালা ওই জনগণকে এখনো পর্যন্ত পরাধীন করে রাখে। জনগণ বারবার আমাদের মতো ঢ্যামনাগুলোকে সালা নেতা বানিয়ে দেয়। তাই তো আমারও না তোর মতো মাঝে মাঝে নিজেকে মনে হয়। কি মনে হয় গুরু? বলবো? কাউকে বলবি না তো? একদম না। বাইরে বলবি না কিন্তু। না, না, আমি কেন বলবো, তুই বল। তুমি না একটা সত্যি সুবরের বাচ্চা। টাকা টাকা টাকা, এই সালে টাকা ছাড়া দুনিয়াটাই ফাঁকা। এই ভগবান যখন আমাকে চাকরিটা দিয়েছে, তখন টাকা ইনকামের পথ আমি বন্ধ করব না। তবে তবে এই নতুন অফিসার এসেছে না, তাতে একটু কম হয়ে যাচ্ছে, পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। আর নতুন এমএলএ একটা কি কাজের জন্য আমাকে ডেকে পাঠিয়েছে, সারা কাজটা করে দিতে পারলে নগদ 2 লক্ষ টাকা। কে? আমি আমার ছেলে নির্দোষ পুলিশ বাবু, আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। আচ্ছা, আপনারা কে মশাই? সকাল সকাল এসে টাকার স্বপ্ন দেখাটা আমার বন্ধ করে দিলেন। আপনি স্বপ্ন পরে দেখবেন অফিসার, আগে আমাদের কথাগুলো শুনুন। আচ্ছা, আপনাদের কোথায় আমি শুনতে যাব কেন? শুনতে হবে, কারণ জনগণের সুরক্ষার সব দায়িত্ব যে আপনাদের। জনগণকে সুরক্ষার দায়িত্বের পরিবর্তে কিছু পুলিশ অফিসার এখন গুন্ডা মাফিয়াদের তাবেদারি করতে ব্যস্ত হয়ে পড়েছে। কি ঠিক বললাম মনোজ বাবু? না মানে বলছিলাম, হ্যাঁ, আপনারা বলুন, আপনারা কে এবং কি প্রয়োজনে থানায় এসেছেন? স্যার, স্যার, আমি হিরেন, আমি ওই রঘুর বাবা। রঘুর বাবা? মানে সমাজ বিরোধী গুন্ডা রঘুর বাবা? 4 লোক আপে ঢুকান, এখনই ঢুকান। আপনি শান্ত হন মনোজ বাবু। হ্যাঁ বলুন, আপনারা কি সাহায্য চান? স্যার, আমার মেয়ে প্রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না আমার মেয়েটা মরে গেছে না বেঁচে আছে, আমি কিছুই বুঝতে পারছি না অফিসার, কিছুই বুঝতে পারছি না। দেখুন গা, ধর্ষিতা হয়ে কোথাও হয়তো পড়ে কি আছে। বললেন অফিসার? আমার মেয়ে ধর্ষিত হয়ে পড়ে আছে? তাহলে শুনুন স্যার, শুনুন, আমার মেয়ে যদি ধর্ষিত হয়ে পড়ে থাকে, তাহলে সেই ধর্ষণকারীকে শাস্তি দেবার জন্য আপনাদের মতো অফিসারদের কোনো প্রয়োজন নেই। সেই ধর্ষণকারীকে শাস্তি দেবার জন্য যত দূর আমাকে যেতে হয় আমি তত দূরই যাব। মনোজ বাবু, ইউ জাস্ট কিপ ইউর ব্লাডি মাউথ শাট, নাহলে অনেক বিপদে পড়বেন। হ্যাঁ, আপনি শান্ত হন ম্যাডাম। হ্যাঁ, জানেন স্যার, জানেন আমার মাঝে মাঝে মনে হয় শুধু আমার মেয়ে কেন, এই সমাজের অন্য যে কোনো মেয়ে যদি এমনি ধর্ষিত হয়, আর সে ধর্ষণকারীকে আপনাদের মতো পুলিশ অফিসার হাতে তুলে না দিয়ে এই জনগণের হাতে তুলে দেওয়া উচিত। আর এই জনগণের তাকে ঠিকই বিচার করবে। ও তা শান্ত হও, তুমি একটু শান্ত হও। স্যার, ওর কথা কিছু মনে করবেন না, আসলে মা তো। আমি জানি কিছু পুলিশ অফিসার এতটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে যে পুরো পুলিশ ডিপার্টমেন্টটাই আজকে কলঙ্কিত। আমার মনে করায় বা না মনে করায় কিছু যায় আসে না হিরেন বাবু। স্যার, আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ।
স্যার, ও কোনো অন্যায় করেনি। হ্যাঁ, স্যার। ওর আড়ালে অন্য মুখ লুকিয়ে আছে স্যার। আমি দেখবো আপনার মেয়েকে আমি যেমন ভাবে হোক খুঁজে বার করবো, এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তারপর যে আসল অপরাধী হোক না কেন, কোন বাপ তাকে ছাড়াতে পারবে না। আপনারা তো চান। আর শুনুন, আমি দেখছি কিভাবে কিভাবে আপনার মেয়েকে উদ্ধার করা যায়। দেখবেন স্যার, দয়া করে একটু দেখবেন, ও আসল অপরাধী নয়, ও কোনো অন্যায় করতে পারে না স্যার, ও কোনো অন্যায় করতে পারে না। চলে এসো। স্যার, আমার ছেলে রঘুকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করে আমি তাকে জন্ম দিয়েছি স্যার। স্যার, আমি ইংরেজিতে MA, অনেক বড় পরিবারের মেয়ে আমি, কিন্তু স্যার বিয়ের পর একটা দিনের জন্য আমি বাপের বাড়িতে যাইনি। কেন স্যার, কেন যাইনি স্যার জানেন? যাইনি এই জন্য যে আমি বাপের বাড়িতে চলে গেলে আমার ছেলে রঘু